দিনের জন্য, এই দিনের দাওয়াত দিতে গিয়ে কতই না কষ্ট করেছে, কতই না কষ্ট ত্যাগ করেছে। দেখেন তায়েফের ইতিহাসের দিকে তাকান, যে নবী জাহান মুহাম্মদ মুস্তাফা তায়েফের জমিনের ভিতরে যখন তায়েফবাসীকে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি এই কালিমাকে বিশ্বাস করো, এই কালিমার উপরে ঈমান আনো, ফাদাখালাল জান্নাহ, তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবা। আর তোমরা যে মূর্তি পূজা করিতেছো, এই মূর্তি পূজা তোমাদের কোনো সফলতা আসবে না, তোমাদের কোনো কামিয়াবি হবে না। তোমাদের এই মূর্তি শুধু শুধু তোমাদেরকে আগুনের হিংসা, আগুন যেরকম জ্বালিয়ে দেয়। এই দাওয়াত শোনার পরে ওই বাসীরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা এমন জোরে জোরে পাথর নিক্ষেপ করিতেছে, হাতে দ্বারা পাথর নিক্ষেপ করিতেছে না। আমাদের এলাকার ভিতরে দেখা যায় ছোট ছোট পোলাপান যে একটি রবার্টের মতন দিয়ে পাখি শিকার করে, ওইভাবে চোখা চোখা পাথরগুলো তায়েফের যুবকদেরকে ঢেলিয়ে দিছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে থাকো, আঘাতের পর আঘাত যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করিতেছে, এমন সময় এসে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে আছে। জমিনের ভিতরে বেহুশ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে থাকলে আবার যখন হুশ আসে এরকম ভাবে কয়েকবার যখন এরকম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারিতেছে, এক এক পাথর যেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ভেদ করে রক্ত মুবারক রক্ত টপটপ করে পড়িতেছে। এক ইহুদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দেখে দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে। এই ইহুদিরা, হে যুবকেরা, যে মানুষটাকে এত রক্তাক্ত করিতেছি, এত আঘাত করিতেছি, তবু সে তার ধর্ম থেকে কখনো পিছপা হইতেছে না। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে এক গোলামকে বলল, ডাকলো, যাও এই মুহাম্মদকে ছেড়ে দেওয়া যাবে না, মারা যাবে না, একটু পানি, ঠান্ডা পানি একটু পান করাও। এইভাবে যখন ঠান্ডা পানি নিয়ে যখন পান করাইতেছিল, তখন ওই ব্যক্তিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলিতেছে, ভাই তো কই তোমার বাড়ি, কই তোমার ঘর? বলিতেছে যে আমার বাড়ি ওই শহরে। তখন ওই ব্যক্তি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেছেন ওই জায়গায় তো আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। তখন ওই ইহুদি চিন্তা করলো যে কই আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আর কই তায়েফ শহর। সে চিনতে পারেছে, সে বুঝতে পারেছে, এমনকি সে সত্য নবী আমি তাওরাত জবুরে ইনজিলের ভিতরে পেয়েছি। আর দেরি নয়, সাথে সাথে এখনই আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জ্বালা যন্ত্রণার পরেও ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার থেকে বিরত থাকেন নাই। এমনি ভাবে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ধৈর্য হারা হয়ে গেছে এবং নির্যাতন তারা ওই তায়েফবাসীরা শুরু করেছে, তখন দয়াল নবী, মায়ার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলিতেছে, আল্লাহ আমাকে কার হাতে ছেড়ে দিলেন, আমাকে কার হাতে ছেড়ে দিলেন? এই যুবকেরা আমাকে রক্তাক্ত করে ফেলেছে, আমার পাশে এখন আর কেউ নাই, দেখার মতো কেউ নাই। এই বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন
বলেন, এই এই তায়েফবাসীকে পাহাড়ের চিপার ভিতরে ফেলে শেষ করে দেব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফেরেশতারা, তাদেরকে যদি মারো তাহলে আল্লাহওয়ালা বলার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহওয়ালা কোনো মানুষ থাকবে না। কার কাছে আমি দাওয়াত পৌঁছাইব, কার কাছে আমি দাওয়াত দিব, আমার দাওয়াত দেওয়ার তো কোনো মানুষ থাকবে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দেখে সারা ফেরেশতারা, সারা কোন কায়নাত সেই দিন কেঁদে উঠছিল হাওমাও করে। ওই সময় হাওমাও করে ফেরেশতারাও কেঁদে উঠছিল, ইয়া আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার হাবিবুল্লাহকে এত ধৈর্য দিয়ে, এত এত ধৈর্য দিয়ে আপনি প্রেরণ করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়ে পাঠিয়েছিলেন, 40 জন মানুষের যে শক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শক্তি ছিলেন, কিন্তু সেই শক্তি কোন কাফের মুশরিকদের অন্যায়ভাবে অত্যাচার করেন নাই। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন পান নাই, তখন থেকেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই। যে ফেরেশতারা হাওমাও করে 2 বার কেঁদেছিল, একবার তাইফের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে কঠিন যন্ত্রণা ফেরেশতা, যে বহনকারী ফেরেশতা ধরে না বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই আকাশ বহন করি, এই জমিন বহন করি, আমি ফেরেশতা বৃষ্টি দান করি, আমরা হাওমাও করে কেঁদে দিছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছেন, আপনি যদি অর্ডার করেন এই তায়েফবাসীকে শেষ করে দিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া আল্লাহ, তায়েফবাসীরা বুঝে নাই, তায়েফবাসীরা আমাকে চিনে নাই। হতে পারে এক সময় এই তায়েফের ছেলে সন্তানেরা, তায়েফের নাতিপুতিরা ইসলামের ভিতরে দলে দলে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তায়েফবাসীকে শেষ করা যাবে না। তায়েফবাসী যদি শেষ করা হয় তাহলে দ্বীনের দাওয়াত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে দিয়ে দিব? যে পৃথিবীর বুকে ফেরেশতারা হাওয়া করে কেঁদে উঠছিল 2 বার, যে একবার মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে মুসলমানদের জাতির পিতা হলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম জবিহুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে ইব্রাহিম খলিলুল্লাহকে একটি ছেলে দান করলেন। সুবহানাল্লাহ। ছেলে দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই ছেলেকে ওই শহরে, মদিনা শহরের ভিতরে রেখে আসো। মদিনা শহরের ভিতরে যখন রেখে আসছে, কিছু খেজুর দিয়ে আর পানি দিয়ে, আর কোনো কিছুই বলিতেছে না। বিবি হাজরা আলাইহিস সালাম বলেন, আমাদেরকে কি উদ্দেশ্যে, কি অবস্থায় রেখে যাইতেছেন? তখন কোনো কথা না বলে আল্লাহর উপরে এক হাত ইশারা করে বলিতেছেন। তখন হাজরা বলল, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তুমি যাও। আল্লাহ যদি হুকুম হয়ে থাকে, আল্লাহ যদি অর্ডার হয়ে থাকে,
তাদের ঈমান কত মজবুত ছিল, ঈমান কত পাকা ছিল, আল্লাহর উপরে কি বিশ্বাস ছিল। এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ অল্প শেষ বয়সে ছেলে ইসমাঈল আলাইহিস সালাম হয়েছে। এইভাবে যখন ওই মেনা প্রান্তে আবার যখন ইসমাঈল আলাইহিস সালামের খাদ্য শেষ হয়ে গেছে, সমস্ত কিছু খেজুর শেষ হয়ে গেছে, হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া পাহাড়ে 7 বার চক্কর দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 7 বার চক্কর দিয়ে আসার পরে দেখে যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচে নহর বের হইতেছে, পানির নহর। হাজরা আলাইহিস সালাম এসে দেখে যে আমার শিশুর ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতের কারণে একটি নহর জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই পানিটা হইল জমজমের পানি। সুবহানাল্লাহ। জমজমের পানি। যখন জমজমের পানি আসলো, মরুভূমি, কোনো মানুষ নাই, ওই পানি দেখে দেখে আরো অন্য অন্য জায়গা থেকে ওই জায়গার ভিতরে মানুষে বসবাস করতে লাগলেন। সুবহানাল্লাহ। আবার অনেকদিন পর যখন ইব্রাহিম খলিলুল্লাহর অর্ডার হয়ে গেছে, হুকুম হয়ে গেছে, যাও তুমি ইসমাঈল আলাইহিস সালামকে যে জায়গায় রেখে আসছিলাম মরু প্রান্তে, সেই জায়গায় তুমি হাজির হয়ে যাও। ইসমাঈল ইব্রাহিম খলিলুল্লাহ এসে দেখে যে জায়গায় রেখে গিয়েছিলাম সেই জায়গা, বাড়ি ঘরের অভাব নাই। বলেন সুবহানাল্লাহ। বাড়ি ঘরের অভাব নাই। তখন ওই জায়গার ভিতরে বলল, হ্যাঁ বসবাসকারীরা, চেনো নাকি আমার ইসমাঈল আলাইহিস সালামকে, ইসমাঈলকে? তার ঘর কই? ঘরটা একটু আমাকে দেখে দাও। লোকেরা বলল, ওই তো ইসমাঈল আলাইহিস সালামের ঘর, ওই কূপের নিকটে। বলুন সুবহানাল্লাহ। তখন ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে দেখে চিনে ফেলেছে যে আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ছেলে আমাকে কিভাবে চিনলে? তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আমাদের নিকটে তোমার একটি পোশাক ছিল। বলেন সুবহানাল্লাহ। ওই পোশাক ধরে ধরে আমার মা বুকে একবার বুকের ভিতরে জড়ায় ধরত আর নাকের ভিতরে গিরান নিত। আমি মাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, কেন ওই পোশাকটা তুমি খাও, কেন ওই পোশাকটা জড়িয়ে ধরো? ও ইসমাঈল, জানো না এই পোশাকটা হলো তোমার বাবার ইব্রাহিম খলিলুল্লাহ। সেই কারণে এই পোশাক দিয়ে আমি তোমার পিতার গিরান শুনতে পাই, তোমার পিতাকে আমি স্মরণ করতে থাকি। বেদনা। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলিল, আমি তো চিনতে পারছি আপনি আমার পিতা এসে বলেছেন। তখন হাজরা আলাইহিস সালামকে বললেন, যাও তোমার ছেলেকে ভালো করে গোসল করে দাও। জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছে যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি দিয়ে দাও। তখন ছেলেকে যখন মিনা পানিতে নিয়ে গেল, মিনা পানিতে নিয়ে গেল, বলল, ও আমার ছেলে, আমি স্বপ্ন দেখতেছি তোমাকে জবাই করতেছি। তখন ছেলে বলল, তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি আপনার কাজ আপনি করুন, অবশ্যই আপনি ধৈর্যশালীদের ভিতরে আমাকে দেখতে পাইবেন, ধৈর্যশালীদের সাথে দেখতে পাইবেন। এইভাবে সেই সময় ফেরেশতারা হাউ হাউ করে কেঁদে দিয়েছিল। আল্লাহ, তুমি কি কঠিন কঠিন পরীক্ষা পয়গম্বরদেরকে করিতেছেন, পয়গম্বর
জব হয়ে গেল। আর যদি ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জবটা কবুল করে দেন, তাহলে প্রত্যেক মানুষের বড় ছেলেগুলোকে এইভাবে জব করা হয়তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা না করে আমাদের জন্য কত না সহজ জবটা করেছে। কিন্তু আমরা বুঝি না, আমরা চিন্তাও করি না। এই নকলের পরে এই দুনিয়া তো থাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে তো আমরা চলে যাব। সেই দুনিয়াটা হইল আসল জায়গা। আসল জায়গা হলো কবর। যে কবর সকাল সন্ধ্যে ডাক দিয়ে বলে, আমার কবরের সামান যদি তোমরা না নিয়ে আসো, তাহলে তোমাদেরকে আমি কবর চাপা দিয়ে শেষ করে দেব। কোনো উপায় থাকবে না। যে মাহে রমজান, এই বরকতময় মাস চলে যাইতেছে, আমাদের কোনো চিন্তাই নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সারা রাত কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম রাত্রে আসতেন, আসা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খতম কোরআন কারীম আমি পড়তে থাকি, আপনি শুনেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম কোরআন কারীম পড়তেন, জিবরাইল শুনতেন। এইভাবে কোরআন কারীম তেলাওয়াত করতেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা বেশি বেশি মাহে রমজানে কোরআন কারীম তেলাওয়াত করো। আর যারা কোরআন তেলাওয়াত করে তাদের সাথে বসে শুনতে থাকো। শোনার দ্বারাও তোমরা তোমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো কমতি নাই। যে পড়িতেছে তারও সওয়াব, আর যে শুনিতেছে তারও সওয়াব। সুবহানাল্লাহ। যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, যে মাহে রমজানের রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনটি পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো বিনা হিসেবে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আর দুই নম্বর হলো রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করাও, তাহলে রোজাদার যে সওয়াব পাবে সেই সমান সওয়াব তোমাকে দান করা হইবে। আর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বললেন, তখন সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইফতার করার মতন তো সামর্থ্য আমাদের কারো নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, এক গ্লাস পানি অথবা এক জগ দুধ অথবা একটা খেজুরকে দুই ভাগ করে হলেও যদি রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করানো হয়, তাহলেও এই সব থেকে তোমরা বঞ্চিত থাকবে না। তাহলে এই সব থেকে বঞ্চিত থাকবে না। যে আমরা রোজা মাস এসেছে, রহমত নাজাত মাগফিরাত নিয়ে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাহে রমজান, এই মাস গুনাহ মাফের মাস, এই মাস রহমতের মাস। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে কয়েকটি রোজা আমাদের সামনে রয়েছে, প্রত্যেকটি রোজাকে আমরা যেন রাখতে পারি। তারাবি, সাহরি, ইফতারি যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত তাওয়াল জুমআ সুন্নত নামাজ পড়ি ইনশাআল্লাহ।